এই মুহূর্তে কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতি দাসপুরের মানিকদীপা গ্রামে। ঘটনাটা ঠিক কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। এখানের স্থানীয় মানুষজন রয়েছেন, কি হয়েছে ঘটনা একটু জানার চেষ্টা করবো। এই মুহূর্তে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে? আমি যেরকম প্রত্যেকদিনের মতো আমার ত্রিপুরা জেলা শরীরপুর বাস স্ট্যান্ডে যেরকম প্রত্যেকদিন 8টার সময় 8টা 10 দোকান বন্ধ করিয়েছি, এটা দিয়েই যাতায়াত করে প্রত্যেকদিন। এবারে আসার পথে এখানটায় দেখলাম যে তিনজন দাঁড়িয়ে আছে দূর থেকে দেখি। তারপর যা আমার কাছে এসেছি সামনে এখানে সোজা দাঁড়িয়ে করছে। এবার আমার গাড়িটা স্লো হয়ে গেছে, যা স্লো হয়েছে আমার হ্যান্ডেল ঘুরে গাড়িটা শুকরে গিয়ে প্রথমে আমাকে দুমদাম করে মারার পরে বলে কী আছে দিয়ে আমি না দিতে বলে ওকে কিছু নেই, না দিতে পিস্তলের দাঁত দিয়ে এখানটা আমাকে মারলো জোরে। যা মারছে ওর মাথা ঘুরে ইয়ে হয়ে যায়, লাত ফাতও মারছে এখানে। যা আমি হয়ে গেছি। তারপর আমাকে কিছু ছিল মানে ব্যাগের আলমারির চাবি, তিজোরির চাবি, দোকানের চাবি, মোবাইল ছিল আমার 20,000 টাকার মোবাইল, মানি ব্যাগ ছিল, মানি ব্যাগে টাকা ছিল, সেগুলো নিয়ে ওরা বেরিয়ে যায় আমাদের ছাঁয়ের মধ্যে কদমখালি হয়ে বেরিয়ে। তারপর আমাদের একটা গ্রামের ছেলেটাতে আসছিল মানবেন্দ্র রাউত বলে, সে এসে দেখে আমাকে আমার গাড়ি এমনকি গাড়িটা যে চালাও গাড়িরও মানে এটা ছিঁড়ে দিয়েছে তারটা, গাড়ি স্টার্ট দিতে পারছি। আপনিও বাইকেই ছিলেন? আমিও বাইকে ছিলাম। আর দুষ্কৃতীরা কজন ছিল সংখ্যায়? ওরা 3 জন ছিল। তাদের কি বাইক? 3 জন ছিল, একটা গাড়িতে ছিল। বন্দুক দিয়ে মেরেছে দেখেছেন? বন্দুক দিয়েই তো, তবেই তো কিছু বন্দুক দিয়ে ডাব দিয়ে এটা যা মারছে মাথাটা আমার ঘুরে গেছে পুরো ছচ্ছর করে ঝরঝর করে রক্ত পড়ছে। কোন জায়গায় হয়েছে এই যে ঘটনাটা? এটা কোন জায়গা? গ্রামের নাম কি? গ্রামের নাম মানিকদীপা। আপনি কি এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করেন? এই রাস্তা দিয়ে বলছে না কিছু দিলে না কিছু আছে দেন, আর একটু গুলি করে মেরে দেবো। বলে আমার কাছে কিছু নেই, তুমি সব চেক করে লো। সব হাত তুলে বললো আমার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি। আপনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন? দোকান বন্ধ করে বাড়ি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মানিকদীপা। কি নাম আপনার? আমার নাম অমিত রাউত। দাসপুর থানায় জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ জানানো আছে। দাসপুর থানার মানিকদীপা গ্রামে এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি। ওই গ্রামেরই এক বাসিন্দা অমিত রাউত, তার অভিযোগ তিনি চাইপাটের ফরিদপুর এলাকায় তার নিজের একটি সোনার দোকান রয়েছে, সেই দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন এই গ্রামের রাস্তা ধরে। আর রাত্রি 8:30 নাগাদ তাকে দুষ্কৃতীরা কিন্তু তার মাথায় বন্দুক দিয়ে আঘাত করে এবং তার কাছে ছিল একটি মোবাইল, দোকানের কিছু চাবি, সেই সমস্ত কিন্তু নিয়ে চম্পট দিয়েছে, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে। এখানে বহু মানুষ কিন্তু এই ঘটনা শুনে কিন্তু গ্রামের বাসিন্দারা ছুটে এসছেন। আচ্ছা, যে এই যে ঘটনা হচ্ছে কি বলবেন, কি হয়েছে জানেন কিছু? এখানে এই রাস্তাটা মানে খুবই মানে একদম জঘন্য পরিস্থিতি হয়েছে। আমরা এটা নিয়ে অনেক প্রশাসনকে অনেকবার জানিয়েওছি, মানে লিখিত জানানো হয়নি, যার জন্য কোনো স্টেপ হয়তো নেয়নি। দিন দুপুরে সবসময় এখানে মদের আড্ডা চলে, সব ইয়ং ছেলেরা আমাদের এখানে মা বোনেরা তো যেতেই পারেনি এই রাস্তা দিয়ে। চাষিরা ঠিক মতন চাষ করতে পারেনি, মাঠে সব বোতল ভাঙা পড়ে থাকে, মদ খেয়ে সব মদের বোতলকে জমিতে। আচ্ছা, ওনার কাছে টাকা পয়সা সোনাদানা কিছু ছিল? না, টাকা পয়সা সমাধান থাকে না, 150 টাকা ছিল সঙ্গে, চাবি ছিল, তিজোরির চাবি, আর ফোনটা চুরি গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি পুলিশ আসুক, পুলিশ এসে কি করে দেখা যায়। এই রাস্তাটা একটা চলা করতো, এটা মেন রাস্তা আমাদের মানিকদীপা। বল আরে শুধু মানিকদীপা, এইটা যে কত গ্রামের লোক চলে তার ঠিক আছে। এটি চাঞ্চল্যকর ঘটনা এই মুহূর্তে আপনারা দেখছেন দাসপুরের মানিকদীপা গ্রাম থেকে, যেখানে ঘটনা এক ব্যক্তি তিনি অভিযোগ করছেন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। দাসপুরের চাইপাট ফরিদপুর মার্কেটে তার একটি সোনার দোকান রয়েছে। ব্যক্তির নাম অমিত রাউত, বাড়ি দাসপুর থানারই মানিকদীপা গ্রামে। তিনি বাড়ি ফিরছিলেন আর সেই সময় 3 দুষ্কৃতী একটি বাইক নিয়ে এখানে দাঁড়িয়েছিল, এমন কিন্তু অভিযোগ। এবং সেই সময় তাকে তার রাস্তা আটকে তার মাথায় বন্দুক দিয়ে আঘাত করে তার কাছ থেকে মোবাইল এবং দোকানের চাবি সঙ্গে 150 টাকা নগদ ছিল, সেগুলি কিন্তু নিয়ে যায়, এমন কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। 3 দুষ্কৃতী তারা চলে গিয়েছেন এই রাস্তা ধরেই, এই পেছনের রাস্তা ধরে ওই পথে চলে গেছেন, এমনই কিন্তু অভিযোগ। এই মুহূর্তে ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পুলিশ, দাসপুর থানার পুলিশ। যা আছে গালাগালি প্রচুর দিল, গালাগালি লাফাতো মারছে, করে ঘুষি নিলে
ঘুষি মারছে, মারার পরে আমি দেখো আমার কাছে কিছু নেই, আমার কাছে যা আছে জানা খুলে দিচ্ছি দিলাম, আমার কাছে দোকান টিভির চাবি, দোকানে পুরো চাবি আর মোবাইল ছিল 20,000 টাকার, আর মানের টাকা ছিল মানে কিছু টাকা ছিল, আর আমার চশমাটাও দিল, চশমাটাও কিন্তু দিয়েছে, চশমা দিয়েছে, আর গাড়ির তারটা কেটে দিয়েছে, গাড়িটা যেভাবে ওটা চলে গেছে, যাতে আপনি ওকে তাড়া করতে না পারেন। তারা না করে গাড়ির তারটা কেটেছে, গাড়ি পড়ে আছে এখানে। কারণ আমাদের গ্রামে একজন ছেলে এসেছিল, তার সঙ্গে ওই চ্যানেল আমাদের দেখাচ্ছে, বলে ওটা এখন বেরিয়েছিল, আর একজন এখানে এসেছিল, আমি এই চলে আমাকে আমার পিছনে দেখে বলে ভাই গালাগালি করে তোকে এখানে গুলি করে দিয়ে পালা, কিন্তু নাহলে বলে সে ভয়ে স্পিডে গাড়ি ঘুরিয়ে সেটা পালিয়ে গেছে, সে পালিয়ে গেছে। এবার আমি একা পড়ে গেছি, এবারে যাই কী হচ্ছে সে তারা নিয়ে 3 জন নিয়ে আমার কাছে যা ছিল নিয়ে ওটা দিয়ে মারছে, গাড়ি ছিল জানো আপাচি, আমি দেখতে পাই ওই আমাদের মানুতা কথা গেল বুঝতে পারবে। মানু বলছে আপাচি ছিল, রাস্তায় গাড়িটা ফলো করতে লাগে, চাপা দিয়ে যাবো, যা করছে গাড়িটা শুরু করে এবার মারতে লেগেছে, যা মারছে এবার আমি আমাকে কিছু নেই, জাজমি দিল বলে পিস্তল ছিল, পিস্তলে ঠেকেছে, বলে যা আছে না বললেন না আমাকে কিছু নেই, বলতেন ফোন করে কিন্তু পিস্তলের টানতে এখানে মারছে, তার মাথাটা আমার গোলার টান হয়ে মাথা ঘুরতে দিচ্ছে, তারপরে এবারে বলে যা আছে দিল আমাকে ছিল, দিলে আমার কাছে মানি ব্যাগ আছে, মোবাইল আছে, মোবাইল কাছে সোনা বানাতে টেনশন করে দিচ্ছে, আমি টেনশন আমাকে নিয়ে দিচ্ছি, কিছু নেই, আর তুমি যা আছে দিয়ে বলে চশমা ছিল, মানি ব্যাগ কিছু টাকা ছিল, আর ওই কত টাকা মানি ব্যাগ 2,000 টাকা হবে, মানি ব্যাগ টাকা দিয়ে টাকা দিয়েছি, সোনা বানা দিয়েছে। ব্যবসায়ীর মাথা ফাটিয়ে এবারে কিছু পাই চুরির ঘটনা এই মুহূর্তে চাঞ্চল্য এলাকায়। আমরা রয়েছি দাসপুরের মানিকদ্বীপা এলাকায়। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্ত কিন্তু শুরু করেছে। আমরা সরাসরি সেই ছবি তুলে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। ওরা দেখছি ওরা প্রত্যেকদিন আমি যাই, একটু মদ খাই, ডেলি মদ খাই, রাস্তায় বসে আমি কতবার বলি ভাই তোরা রাস্তা ছেড়ে থাক, তোরা মদ খাই আমার দেখা বলা, আমি শোনাতাম না, তা কিছু বলিনি। এবার তো বলি সরে যা, সরে খা, প্রত্যেকদিন যাই, এরকম কোনো অঘটন ঘটেনি। ওই ফরিদপুর বাস স্ট্যান্ড ঢালটায় নামতেই বাঁধি, আচ্ছা, মায়ের মন্দিরের পাশে ওপরটাই তো। ওই রিসেন্ট হয়ে করছে আর কি, ওই মাছটা। আর এখানে এনি টাইম 4জন 5জন আমরা সব সময় এখানে স্যার, সেখানে দোকানটার সামনে সব সময় দিনে দুপুরে 10 জন 12 জন মিলে। আমার মাকে আমি নিয়ে যেতে পারিনি, এত ভয় লাগে, আমি কিছু বলতে গেলেই মারতে লেগে যাবে, এরকম অবস্থা। ওরা গোপীগঞ্জ, বেনাই এই এলাকার ছেলে সব, বেশি বাইরের ছেলে নয়, আমরা কিছু জিজ্ঞাসা করেছি স্যার, এই এলাকারই ছেলে, এখানে এলাকারই ছিলেন, বাইরের ছেলে নয়, এটা থাকবো বললে আবার আমার থেকেই গরম দেখাবে তো বাকি রাস্তা এরকম করে বন্ধই করতে পারছি না স্যার আমরা।